হ্যালো, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আজকে আমরা শিখব চ্যাপ্টার 6-এর ট্রিকোনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। বাংলায় এটার নাম হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা আমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 6 ট্রিকোনোমেট্রির। এই চ্যাপ্টারটা করার আগে ফার্স্টে আমরা কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করব, যেই ফর্মুলাগুলো এই চ্যাপ্টার এবং এরপরে যতগুলো চ্যাপ্টার করব ট্রিকোনোমেট্রির ওপর এবং ক্লাস 12-এও সেই চ্যাপ্টারগুলোর বেস এবং প্রত্যেকটা জায়গায় এই ফর্মুলাগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো ভালো করে রেডি করব, করার পরই কিন্তু ট্রিকোনোমেট্রির সমস্ত চ্যাপ্টারগুলো আমরা করব, যেরকম করছি ক্লাসে। এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু ক্লাস 11, ক্লাস 12 এবং যত অবধি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করব, ট্রিকোনোমেট্রি রিলেটেড প্রবলেম আসবে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু এই ফর্মুলাগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো ফর্মুলাগুলো ট্রিকোনোমেট্রির ক্লাস 11-12-এর বেস বলতে পারো। চলো দেখে নিই আমরা। দেখো, সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা, অথবা সাইন টু থিটার আরেকটা ফর্মুলা হচ্ছে যেটা টেনের আকারে 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। এই ফর্মুলার প্রুফগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, বাট এই প্রুফ কোনো কাজে লাগে না। কাজে লাগে না মিন্স পরীক্ষায় অতটা গুরুত্বপূর্ণ নয়, আসে না। এই ফর্মুলাগুলোর অ্যাপ্লাই করে যে সমস্ত অঙ্কগুলো, সেগুলো আমাদের বেশি আসে। তোমরা চাইলে বইয়ের প্রুফগুলো, এগুলোর প্রুফ দেখতে পারো, তোমাদের বই করে দেওয়া আছে, কিন্তু সেগুলো কিন্তু অতটা আমাদের কাজে লাগে না, অতটা মানে পরীক্ষাই আসে না। তোমাকে থোড়ি বলবে যে এটা ইজিকলস টু এটা প্রমাণ করো। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুলে দেখতে পারো। এই ফর্মুলাগুলো যে সমস্ত অঙ্কে অ্যাপ্লাই হবে, সেই অ্যাপ্লাই রিলেটেড অঙ্ক কিন্তু আসে। চলো, তো cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটার আরেকটা ফর্মুলা হচ্ছে 1 - 2 sin স্কোয়ার থিটা। cos 2 থিটার থার্ড ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আর cos 2 থিটার আরেকটা ফর্মুলা হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। cos 2 থিটার রিপ্রেজেন্টেশন এই চারটে ভাবে আসে। ঠিক আছে, cos 2 থিটার চারটে ফর্মুলা বলতে পারো। sin 2 থিটার যেরকম দুটো ফর্মুলা, cos 2 থিটার চারটে ফর্মুলা। cos 2 থিটার ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, 1 - 2 sin স্কোয়ার থিটা। থার্ড ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। ফোর্থ ফর্মুলা হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। এবার এক একটা কোশ্চেনের ধরন অনুযায়ী আমরা এক একটা ফর্মুলা ইউজ করব। দেখো, যখন এই ফর্মুলাটা নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 + cos 2 থিটা = 2 cos স্কোয়ার থিটা। যখন এই ফর্মুলাটা দেবো, তাহলে ওখান থেকে আমরা বলতে পারি 1 - cos 2 থিটা = 2 sin স্কোয়ার থিটা। এই দুটো রেজাল্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, বেশিরভাগ অঙ্কে কিন্তু এই দুটো রেজাল্ট লাগে। চলে আসো tan 2 থিটার ফর্মুলা। tan 2 থিটা = 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। tan 3 থিটার কী ফর্মুলা? tan 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 - 3 tan স্কোয়ার থিটা। sin 3 থিটার ফর্মুলা কি? sin 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। cos 3 থিটার কী ফর্মুলা? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো sin 3 থিটার এটা ফর্মুলা, cos 3 থিটার এটা ফর্মুলা। ঠিক আছে, যদি এইগুলোর প্রুফ কেউ করতে চাও আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তোমাদের বইয়ে আছে খুব সোজা প্রুফগুলো। ঠিক আছে, তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো চাইলে। কিন্তু যে অঙ্কগুলো যেগুলো আসে, সেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমাদের অঙ্কগুলো। আমি বলছি আস্তে আস্তে তোমাদের, আশা করি বোঝা গেছে। দেখো, একটা প্রবলেমসে আসা যাক। কি বলেছে কোশ্চেনটা? দেখো, বলছে যে প্রুভ দ্যাট sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x ইজ ইকালস টু 1 - 3/4 sin স্কোয়ার 2x। আমাকে এটাকে প্রুভ করতে হবে। তাহলে দেখো, আমি এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, LHS আর HS, আমি LHSটাকে লিখে নিচ্ছি। LHSটাকে লিখে এই sin টু দি পাওয়ার 6x-টাকে sin স্কোয়ার x হোল কিউব দিয়ে অ্যাডজাস্ট করছি, প্লাস cos টু দি পাওয়ার 6x-টাকে cos স্কোয়ার x হোল কিউব দিয়ে অ্যাডজাস্ট করছি। পারি? দেখো, এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কী হবে? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সেটাই করছি। আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1-এর কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু 1।
তাহলে এখানে এই জায়গাটায় দেখো, আমি এবার এর পরের লাইনে এই জায়গাটায় 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 দিয়ে ভাগ করছি। দেখো এবার মাল্টিপ্লাই করার পর এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, এই জায়গাটা 2 sin x cos x এর হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 3/4 এই পোর্শনটাকে আমরা 2 sin x cos x এর হোল স্কোয়ার লিখছি। আর 2 sin x cos x মানে কি sin 2x, আর sin 2x এর হোল স্কোয়ার মানে কি sin স্কোয়ার 2x, তাই তো। sin 2x এর হোল স্কোয়ার মানে কি sin থিটার হোল স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা। তো এটা তো 2 sin x cos x এর ফর্মুলা, ওই যে বললাম ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে অঙ্ক দেখো স্টার্টিং হয়ে গেছে, অঙ্কগুলো শুরু হয়ে গেছে। 2 sin x cos x, তাহলে এর ফর্মুলা কি sin 2 থিটা, তাই তো। আমি এইমাত্রই দেখলাম এই যে sin 2 থিটার এই ফার্স্ট ফর্মুলাটা 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো 2 sin x cos x মানে sin 2x মানে sin স্কোয়ার 2x, তাহলে 1 মাইনাস 3/4 sin স্কোয়ার 2x। দেখো আরএইচএসে এটাই প্রুফ করতে দিয়েছে। নেক্সট প্রবলেমে চলে আসছি, কি বলেছে দেখো। নেক্সট প্রবলেম বলছে যে tan x যদি b/a হয় তবে প্রমাণ করো যে a cos 2x প্লাস b sin 2x এর ভ্যালুটা স্মল এ। তাহলে আমি এলএইচএস পার্টটা লিখে নিচ্ছি, এলএইচএস পার্টটা a cos 2x প্লাস b sin 2x লিখে নিচ্ছি। দেখো cos 2x এবং sin 2x এর অনেকগুলো ফর্মুলা আছে, বাট যেহেতু আমাকে tan x এর ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং tan x টাকে কাজে লাগাতে হবে, সেই জন্য cos 2x এবং sin 2x এর tan এর ফর্মুলাগুলো আমি বসাচ্ছি। তাহলে cos 2x এর ফর্মুলা কি 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, b ইন্টু sin 2x এর ফর্মুলা কি 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে tan x এর যে ভ্যালুটা সেটা কি b/a, sin 2x এর এখানেও tan x এর ভ্যালু হচ্ছে b/a, ঠিক আছে। তাহলে কী হবে a ইন্টু 1 মাইনাস tan x মানে b/a, এখানে দেখো tan x এর জায়গায় b/a বসে গেল। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি ইন্টু 2 ইন্টু b/a প্লাস 1 বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবং এলসিএম করবে, এলসিএম করার পর দেখবে ওপরে আসবে a কিউব প্লাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওপর থেকে এ কমন নেব, এইটা এটা সেম আসছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে এ আর এইচ ইজ প্রুভড। বোঝা গেছে। নেক্সট আমরা সেকেন্ড অঙ্কে চলে যাব। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, বলছে যে শো দ্যাট প্রুফ করো সাইন কিউব আলফা ইজ প্লাস সাইন কিউব 120 প্লাস আলফা প্লাস সাইন কিউব 240 প্লাস আলফা সমান সমান মাইনাস 3/4 সাইন 3 আলফা। এটা প্রুফ করতে হবে। তাহলে এলএইচএসটা আমি লিখে নিচ্ছি। এবার কি করছি, আমি ওপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/4 দিয়ে অ্যাডজাস্ট করছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/4 দিয়ে অ্যাডজাস্ট করছি। দেখো সাইন 3 থিটার ফর্মুলা কি, সাইন থিটার যে ফর্মুলা কি, আমাদের সাইন 3 থিটার কী ফর্মুলা দেখলাম, সাইন 3 থিটার ফর্মুলা আমি দেখলাম যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখান থেকে 4 সাইন কিউব থিটা সমান সমান কী হবে, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে দেখো, তাহলে 4 সাইন কিউব আলফাটাও তাহলে সেই ফর্মুলা ইউজ করবো, 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা ওখান থেকে। একইভাবে 4 সাইন 1 কিউব 120 প্লাস আলফা এর ফর্মুলাও 3 সাইন 120 প্লাস আলফা মাইনাস সাইন ইন্টু 3 ইন্টু 120 প্লাস আলফা সাইন অফ 3 ইন্টু 120 প্লাস আলফা। একইভাবে 4 সাইন কিউব 240 প্লাস আলফার ফর্মুলা 3 ইন্টু সাইন 240 প্লাস আলফা মাইনাস সাইন অফ 3 ইন্টু 240 প্লাস আলফা। এইভাবেই আমরা ব্র্যাকেট ওপেন করে 3 সাইন আলফা 3 সাইন 120 প্লাস আলফা 3 সাইন 240 প্লাস আলফা, এখান থেকে 3টাকে কমন দিলাম, আর বাকিগুলো এইটা এইটা এবং এইটা থেকে মাইনাস কমন নিয়ে লিখে নিলাম। সাইন 120 প্লাস আলফা আর সাইন 240 প্লাস আলফা, এটা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ইউজ হচ্ছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা আমরা জানি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সেই ফর্মুলা ইউজ করে আমরা পেলাম 2 সাইন 180 প্লাস আলফা ইন্টু কস 60 মাইনাস সাইন 3 আলফা মানে সাইন 3 আলফা সাইন অফ 360 প্লাস 3 আলফা মানেও সাইন 3 আলফা সাইন অফ 720 প্লাস আলফা মানেও সাইন 3 আলফা। আমি এখানে বলেছিলাম যে 90-র মাল্টিপ্লাই, দেখো 360কে কী লিখতে পারি 90 ইন্টু 4, 70কে কী লিখতে পারি বলো 90 ইন্টু 8। তাহলে 90-র মাল্টিপ্লাই যদি ইভেন হয় সাইন চেঞ্জ হয় না, সাইন ট্রিগোনোমেট্রিক ফাংশনে সাইনই থাকে এটাও। তাহলে সেই রিলেটেড আমি তো ক্লাসে ডিসকাস করেছি এই জিনিসগুলো কী করে এগুলোকে কনভার্ট করতে হয়, তাই তো। তাও বলছি যে 90-র মাল্টিপ্লাই যদি ইভেন হয়, 90 মাল্টিপ্লাই দেখো এখানে ইভেন 90 ইন্টু 8 8 নং 72,
90 ইন্টু 4, 4 নং 36। তাহলে এটাকে ইভেন হলে তাহলে কি সাইনটা সাইনই থাকে, তাই তো, সাইন তো চেঞ্জ হয় না, তাহলে ওইভাবেই সাইন 3 আলফা সাইন 3 আলফা। এবার দেখো সাইন অফ 180 প্লাস আলফা মানে কি মাইনাস সাইন অফ আলফা, কস 60 মানে কি হাফ, ঠিক আছে, মাইনাস অফ সাইন 3 আলফা সাইন 3 আলফা সাইন 3 আলফা, তাই কত হবে 3 সাইন 3 আলফা, ঠিক আছে। এই দেখো টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সাইন আলফা মাইনাস সাইন আলফা থাকছে কি 0, তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, থাকছে -3 সাইন 3 আলফা ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে -3/4 সাইন 3 আলফা। তাহলে আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে সেটা হয়ে গেছে, প্রুফড। এখানে তোমরা RHS লিখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে 32 sin টু দি পাওয়ার 6 থিটা ইজ ইকালস টু 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা। তাহলে এটাকে প্রুফ করতে বলছে যে এইটা এটার সঙ্গে সমান, এটা প্রুফ করতে বলছে। তাহলে দেখো LHS পার্টটা আমি লিখে নিচ্ছি, 32 sin টু দি পাওয়ার 6 থিটা এটা লিখে নিচ্ছি। তাহলে দেখো 32কে আমরা কী লিখতে পারি, 4 8 32, আর 8টাকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব লিখতে পারি। দেখো এটাকে ব্রেক করো, 2 কিউব 8, 4 8 32 সাইন স্কোয়ার থিটার হোল কিউব মানে সাইন টু দি পাওয়ার 6 থিটা। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। আবার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী দেখলাম আমরা, 1 মাইনাস কস 2 থিটা হোল কিউব, যে ফার্স্টে যে ফর্মুলাগুলো লিখলাম সেখান থেকেই দেখো রেজাল্ট, যে দুটো রেজাল্টের উপরে দেখো স্টার দিয়েছিলাম আমি, সেই রেজাল্টটা, তার মধ্যে সেকেন্ড রেজাল্টটা। তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস 2 থিটা, আর পাওয়ারে হোল কিউব আছে। এটাকে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় ব্রেক করে দিচ্ছি, a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব, তাই তো। ফর্মুলায় ব্রেক করে ব্র্যাকেট ওপেন করছি, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে সব। তাহলে 4 মাইনাস 12 কস থিটা 12 ইন্টু কস স্কোয়ার 2 থিটা, এটাকে আমরা 6 ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা অ্যাপ্লাই করছি, মাইনাস আছে মাইনাস আছে। 4 কস কিউব 2 থিটা, এটাকে আমরা কস 3 থিটার ফর্মুলা থেকে 4 কস কিউব থিটার ভ্যালুটা বার করছি। সিমিলারলি 4 কস কিউব 2 থিটাকে এইভাবে আমরা লিখে নিতে পারি। এটা কীভাবে আসছে, এটা কস 3 থিটার ফর্মুলার থেকে 4 কস কিউব থিটার যে ভ্যালুটা সেটাই এইভাবে বার করা যায়। তাহলে সেমভাবে 4 কস কিউব 2 থিটার ভ্যালুটা আমি এইভাবে বার করছি। তাহলে 4 মাইনাস 12 কস 2 থিটা 6 ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা, কস 2 থিটার ফর্মুলা 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, কস 2 থিটার ফর্মুলা কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ওখান থেকে 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা হবে। তাহলে একইভাবে এখানে 2 থিটা আছে, তাহলে এখানে কী হবে 1 প্লাস কস 4 থিটা, ব্র্যাকেট ওপেন করছি, তাহলে কত হচ্ছে মাইনাস কস 6 থিটা মাইনাস 3 ইন্টু কস 2 থিটা। এবার দেখো ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস 6 কস 4 থিটা মাইনাস কস 6 থিটা। এটাই প্রুফ করতে দিয়েছে আমাদের। এই অঙ্কটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, যেগুলোর মাথায় আমি ভিআই দিচ্ছি সেগুলো কিন্তু খুব বেশিভাবে ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে যে শো 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 16 pi by 15 is equals to 1। তাহলে দেখো এইটা is equals to 1 আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে দেখো আমি কি করছি, আমি 2 pi by 15 ফার্স্টের এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কী দেখতে পারি, ক্রস গুণ করে 15 থিটা ইকুয়ালস টু 2 পাই। তাহলে এই বাদিকেরটাকে LHSটাকে কী লেখা যায় 16 ইন্টু এটাকে থিটা ধরলাম, তাহলে কস থিটা। এটা দেখো এইটারই 2 মাল্টিপ্লায়ার 2 ইন্টু 2 পাই বাই 15, তো তাহলে এটাকে কী লেখা যায় কস 2 থিটা। এইভাবে এটাকে 2 ইন্টু 4 পাই বাই 15, তাই তো। এটা কী লেখা যায় 4 ইন্টু 2 পাই বাই 15, 8 পাই বাই 15টা কী লেখা যায় 4 ইন্টু 2 পাই বাই 15, আর 2 পাই বাই 15 মানে কি থিটা, তাহলে কস 4 থিটা। এইভাবে এটাকেও লেখা যায় কস 8 থিটা। তাহলে এইটা আমি এই আকারে লিখতে পারি থিটার আকারে, যদি 2 পাই বাই 15টাকে থিটা ধরি। এবার দেখো এই অঙ্কটা কী করছি, এবার 16 তো 8কে 8 ইন্টু 2 লিখতে পারি, আর এইটার সামনে আমি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে যেহেতু এক্সট্রা একটা মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য সাইন থিটা দিয়ে ডিভিশন করলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, এবার মাল্টিপ্লাই করার পর দেখো এই জায়গাটায় কী রইল, দেখো এটা কার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে দেখো সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা কস 8 থিটা। একইভাবে এই 8টাকে আবার ভাঙাচ্ছি 4 ইন্টু 2, তাহলে 4 থাকলো,
টুটাকে ঢুকিয়ে নিলাম এর সঙ্গে, তাহলে 2 ইন্টু সাইন টু থিটা কস টু থিটা, কস 4 থিটা কস 8 থিটা থাকলো। তাহলে এইটাকে আমরা 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 4 থিটা অ্যাপ্লাই করলাম, কস 4 থিটা কস 8 থিটা। আবার এই 4টাকে 2 গুণ 2 ভাঙলাম, তাহলে 2 ইন্টু সাইন 4 থিটা কস 4 থিটা কস 8 থিটাকে বাইরে রাখলাম। এইটা আবার দেখো সেই 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা, জাস্ট থিটার জায়গায় 4 থিটা আছে, তাহলে কী হবে সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 4 থিটা মানে সাইন 8 থিটা, কস 8 থিটা আছে, তাহলে এইটাকে একসঙ্গে দিলাম 2 সাইন থিটা, তাহলে এই জায়গাটা দেখো এই 2টা এর সঙ্গে হয়ে গেল, তাহলে 2 ইন্টু সাইন 8 থিটা কস 8 থিটা বাই সাইন থিটা, তাহলে কত হবে সাইন 16 থিটা বাই সাইন থিটা। সাইন 16 থিটাটাকে আমরা কী লিখতে পারি 15 থিটা প্লাস থিটা, 1 বাই সাইন থিটা ইন্টু 15 থিটা মানে আমরা কী পেয়েছি 2 পাই পেয়েছি, তো সেটাই তো ধরেছি আমরা। তাহলে 2 পাই প্লাস থিটা সাইন 2 পাই প্লাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে এই সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে 1, দেখো প্রুফড হয়ে গেল। পরের কোশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কী প্রমাণ করতে দিয়েছে দেখো, বলছে শো দ্যাট 1 প্লাস সেক 2 থিটা ইন্টু 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সেক 2 কিউব থিটা ডট 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 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা ইজ ইকালস টু ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা বাই ট্যান থিটা, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে আমি এইটাকে যদি ক্রস গুণ করি, এই যে এই পোর্শনটাকে যদি ক্রস গুণ করি তাহলে কী হবে ট্যান থিটা ইন্টু 1 প্লাস সেক 2 থিটা ইন্টু এইটা ডট 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 এইটা ইজ ইকালস টু ট্যান টু দি পাওয়ার ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে আমি ট্যান থিটা ইন্টু 1 প্লাস সেক 2 থিটার ভ্যালুটা বার করছি। দেখো 1 প্লাস সেক 2 থিটা মানে সেক 2 থিটা মানে 1 বাই কস 2 থিটা, আর কস 2 থিটার টেনের ফর্মুলা কি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাকে উল্টালে কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটাকে এলসিএম করলে কী পাচ্ছি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এইটা মানে কি ট্যান টু থিটার ফর্মুলা। তাহলে আমি ট্যান থিটা ইন্টু এইটা মাল্টিপ্লাই করে পেলাম ট্যান টু থিটা। একইভাবে যদি তার মানে তার পরের ডিজিটটাকে যদি নিয়ে নিই, তার মানে ট্যান থিটা ইন্টু 1 প্লাস সেক 2 থিটা তো বার করলাম, ইন্টু 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা, এটাকে করলে কত হবে এইটা মানে তো ট্যান টু থিটা পেলাম, আর এইটা মানে 1 প্লাস সেক 4 থিটা, আর সেক 4 থিটা মানে 1 বাই কস 4 থিটা, আর 1 বাই কস 4 থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। এটাকে এলসিএম করলাম, করলে কত থাকছে 2 ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস বলো 2 ট্যান 2 থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে ট্যান অফ 4 থিটার ফর্মুলা, মানে ট্যান 2 থিটার ফর্মুলা, কিন্তু এখানে থিটার জায়গায় যেহেতু 2 থিটা আছে তাহলে ট্যান অফ 2 ইন্টু 2 থিটা মানে ট্যান অফ 4 থিটা, মানে এটাকে কী লেখা যায় ট্যান অফ 2 স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে এই তিনটেকে মাল্টিপ্লাই করে আমি পেলাম ট্যান অফ 2 স্কোয়ার থিটা, ঠিক আছে। এইভাবে যদি আমি এইটা ইন্টু এইটা এই চারটেকে মাল্টিপ্লাই করতাম তাহলে কী হবে ট্যান অফ 2 কিউব থিটা। তার মানে তোমরা দেখছো যে এই তিনটে ডিজিটের মাল্টিপ্লিকেশন ট্যান অফ 2 স্কোয়ার থিটা একটা করে কমছে, চারটের মাল্টিপ্লিকেশন দেখো ট্যান অফ 2 কিউব থিটা, তখন দেখো এখানে চারটে আছে এখানে দেখো কিউব হয়েছে, এখানে তিনটে আছে দেখো ট্যান অফ 2 স্কোয়ার দুটো আছে। তাহলে এইভাবে যদি আমি পরপর এন অবধি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে যা থাকছে তার থেকে একটা কম হচ্ছে, তো তাহলে কী হবে এই জায়গাটায় মাল্টিপ্লিকেশনটা কী হবে এনটার মধ্যে যদি করি তাহলে কী হবে ট্যান অফ বলো ট্যান অফ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইন্টু 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা, তাই তো। তাহলে কী হবে ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা। আশা করি বুঝতে পারলে। এই অবধি মাল্টিপ্লিকেশন করে আমি nth টার্ম অবধি পেলাম, ঠিক আছে। এটা তো এটা এটা কত কত টার্ম অবধি আছে n প্লাস 1 টার্ম আছে, তো তাহলে তার ট্যানটা এক কম হবে, তো মানে ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা হবে, তাহলে সেটাই হয়েছে। দেখো এখানে বুঝতে পারলে কি পারলে না, তার মানে এইটা সমান সমান আমি পেলাম ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা, এইটা সমান সমান আমি পেলাম হচ্ছে ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে এই ট্যান থিটাটাকে যদি নিচে নামাও তাহলে কী হবে 1 প্লাস সেক 2 থিটা ইন্টু 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সেক 2 কিউব থিটা ডট 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 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা ইজ ইকুয়ালস টু কী হবে ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা বাই ট্যান থিটা। এবং এটাই তো প্রুফ করতে দিয়েছে। মনে করো তোমাকে প্রুফ করতে দিয়েছে যে এ ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়ালস টু মনে করো ডি বাই ই, কথার কথা বলছি।
তাহলে আমি যদি প্রুফ করি যে ই ইন্টু এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যালস টু ডি, সেখান থেকেই তো আমি বলতে পারবো এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যালস টু ডি বাই ই। তো আমরা এই ধাঁচেই প্রুফটা করলাম, আশা করি বোঝা গেছে। নেক্সট সাম চলে আসো, নেক্সট অঙ্ক দেখো। এখানে বলছে ইফ 13 থিটা ইজিক্যালস টু পাই, এটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক। If 13 theta equals to pi, then prove that cos theta, cos 2 theta, cos 3 theta, cos 4 theta, cos 5 theta, cos 6 theta equals to 1 by 2 to the power 6. তাহলে LHS পার্টটাকে লিখে নিচ্ছি, লিখে নিয়ে আমি এর সঙ্গে 2 sin theta মাল্টিপ্লাই করছি, 2 sin theta দিয়ে ডিভিশন করছি, অ্যাডজাস্ট করছি। তাহলে এইটা হবে হচ্ছে sin 2 theta, সেই sin 2 থিটার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করছি এবং এখানেও 2 মাল্টিপ্লাই করছি, তাই 2 স্কোয়ার হয়ে যাচ্ছে 2 sin 2 theta, cos 2 theta, cos 3 theta, cos 4 theta, cos 5 theta, cos 6 theta। তাহলে এটা কী হবে? এটা হবে সাইন 4 থিটা। আবার ওই সাইন 4 থিটাটাকে আর কস 4 থিটাটাকে এক জায়গায় নিচ্ছি, আবার এখানে 2 মাল্টিপ্লাই করছি, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 2 কিউব সাইন থিটা, 2 সাইন 4 থিটা, কস 4 থিটা, কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা। এইটা মানে কি? সাইন 8 থিটা, সাইন 8 থিটা তো। তাহলে কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা। আবার দেখো এখানে সাইন 8 থিটা কথাটার অর্থ হচ্ছে কস 5 থিটা। কেন? এই যে এই জায়গাটায় দেখিয়েছি আমি, সাইন 8 থিটা মানে সাইন অফ 13 থিটা মাইনাস 5 থিটা। আর 13 থিটা মানে কি বলেছে ওখানে? দেখো পাই তো, তাহলে সাইন অফ পাই মাইনাস 5 থিটা। সাইন অফ পাই মাইনাস 5 থিটা মানে কি? সরি, এই জায়গাটায় কস হবে না, ঠিকই আছে, ঠিকই আছে, সাইন অফ 5 থিটা। তার মানে সাইন 8 থিটার জায়গায় আমি সাইন অফ 5 থিটা লিখলাম, ঠিক আছে। তার মানে সাইন 8 থিটাটাকে আমরা সাইন 5 থিটা বলবো। আর এই যে কস 5 থিটা, এটাকে একসঙ্গে নিলাম, এক জায়গায় নিলাম, আর বাকি দুটোকে পাশে লিখে দিলাম। এবার এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, পরের লাইনে এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করবো, মানে এখানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। দেখো তাই করেছি। এটা কার ফর্মুলা? আবার সাইন অফ 10 থিটা হয়ে গেল। তাহলে সাইন অফ 10 থিটা, সাইন অফ 10 থিটা মানে কি বলো? সাইন অফ 10 থিটা মানে হচ্ছে সাইন 3 থিটা। কেন? তার কারণ দেখো 10 থিটা মানে হচ্ছে সাইন অফ 3 থিটা। কেন? তার কারণ দেখো 13 থিটা মানে কি? পাই তো। তাহলে 13 থিটা মানে যদি পাই হয়, দেখো একবার 13 থিটা মানে যদি পাই হয়, তাহলে 10 থিটা সমান সমান কত হবে? পাই মাইনাস 3 থিটা। বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করো, তাহলে সাইন অফ 10 থিটা সমান সমান কী হবে? সাইন অফ পাই মাইনাস 3 থিটা মানে সাইন 3 থিটা। এই যে, তাহলে এখানেও দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই তো। তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 5 সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা, কস 6 থিটা, আর এটা মানে কি? সাইন 6 থিটা। আবার দেখো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 6 সাইন থিটা, 2 সাইন 6 থিটা কস 6 থিটা, তাহলে কত হবে? সাইন 12 থিটা। আর 12 থিটাকে আমরা কি লিখতে পারি? 13 থিটা মাইনাস থিটা। আর এটা মানে হচ্ছে সাইন 13 থিটা মানে কি? পাই। তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 6 সাইন থিটা ইন্টু সাইন অফ পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে এই সাইন থিটা ক্যান্সেল, 1 বাই 2 টু দি পাওয়ার 6। দেখো এটাই তো প্রুফ করতে দিয়েছে। নেক্সট অঙ্কে চলে আসি, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে 1 প্লাস কস পাই বাই 8 ইন্টু কস 3 পাই বাই 8 ইন্টু কস 1 প্লাস কস 5 পাই বাই 8 ইন্টু 1 প্লাস কস 7 পাই বাই 8 ইজ ইকুয়ালস টু 1 বাই 8। দেখো কস 5 পাই বাই 8কে আমি কস অফ পাই মাইনাস 3 পাই বাই 8 দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এটা মানেই তো এটা, বলো। আর এইটা মানে মাইনাস কস 3 পাই বাই 8। আবার কস 7 পাই বাই 8কে আমি কস অফ পাই মাইনাস পাই বাই 8 লিখতে পারি। আর পাই মাইনাস পাই বাই 8 কস অফ মানে মাইনাস কস পাই বাই 8। তাহলে যেটা লিখেছিলাম সেটাকে LHS দিয়ে লিখে নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে 1 প্লাস কস 5 পাই বাই 8 মানে হচ্ছে দেখো মাইনাস কস 3 পাই বাই 8, কস 7 পাই বাই 8 মানে হচ্ছে মাইনাস কস পাই বাই 8। এবার এইটা ইন্টু এইটাকে এক জায়গায় লিখছি, এইটা ইন্টু এটাকে এক জায়গায় লিখছি। তা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 8 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 8, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে কি এটা মানে সাইন স্কোয়ার পাই বাই 8, এটা সাইন স্কোয়ার 3 পাই বাই 8। এবার কী করছি? এই দুটোর দিকে সঙ্গে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 বাই 4 দিয়ে অ্যাডজাস্ট করছি। তো যখনই 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে 2 সাইন পাই বাই 8 কস পাই বাই 8 হোল স্কোয়ার। এর আগে একটা জিনিস একটু বলি, সাইন 3 পাই বাই 8 এটাকে আমি কী করলাম? দেখো সাইন 3 পাই বাই 8টাকে
সাইন পাই বাই টু মাইনাস পাই বাই এইটে অ্যাডজাস্ট করলাম। সাইন থ্রি পাই বাই এইটকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি, পাই বাই টু মাইনাস পাই বাই এইট। আর সাইন অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কি কস থিটা, তো তাহলে সাইন অফ থ্রি পাই বাই এইটের জায়গায় আমি কস পাই বাই এইট লিখলাম। এটা কার ফর্মুলা? টু সাইন থিটা কস থিটার ফর্মুলা। তাহলে কত হবে? সাইন টু থিটা মানে টু ইন্টু পাই বাই এইটের ফর্মুলা। আর পাশের মাথায় তো স্কোয়ার আছে, তাহলে কত হবে? 1/4 ইন্টু সাইন স্কোয়ার, 2কে 8 দিয়ে কাটলে 4 দুগুণে 8, সাইন অফ পাই বাই 4। সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 তার হোল স্কোয়ার মানে 1/2, মানে 1/2 ইন্টু 1/4 কত হবে? 1/8। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। নেক্সট কোশ্চেন, দেখো এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলছে যে কস অফ পাই বাই 11, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিআই দিয়েছি আমি এখানের জন্য। শো দ্যাট কস অফ পাই বাই 11, কস অফ 3 পাই বাই 11, কস অফ 5 পাই বাই 11, কস অফ 7 পাই বাই 11, কস অফ 9 পাই বাই 11 হাফ। আমি কী করছি? পাই বাই 11টাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কী পাচ্ছি? পাই ইজ ইকালস টু 11 থিটা। তাহলে এখান থেকে 10 থিটা সমান সমান কী হচ্ছে? পাই মাইনাস থিটা। এখান থেকে পাচ্ছি এটি 11টাকে 10 প্লাস 1 করছি, আর তাহলে 10 থিটা প্লাস থিটা ইকুয়ালস টু পাই, ওই থিটাটাকে ওপাশে শিফট করছি, পাই মাইনাস থিটা সমান সমান কী পাচ্ছি? 10 থিটা। তাহলে এইটাকে যদি থিটার ফর্মে লিখি কী হবে? কস থিটা প্লাস কস 3 থিটা, কস 5 থিটা, কস 7 থিটা, কস 9 থিটা। এবার কী করছি আমি? এইটাকে এটার প্রত্যেকটা টার্মকে 2 সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর 2 সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই যেহেতু করলাম, একটা এক্সট্রা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য 1/2 সাইন থিটাকে সেম নাম্বার দিয়েই আমি সেটাকে ডিভিশন করে দিচ্ছি, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এখানে টু সাইনে কস বি, টু সাইনে কস বি, এই জায়গাটা যেহেতু 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা হয়ে গেল। আর এটা 2 সাইনে কস বির ফর্মুলা, এখানেও 2 সাইনে কস বির ফর্মুলা, এখানেও 2 সাইনে কস বি, 2 কসে সাইন বি, দেখতে পাচ্ছ তোমরা 2 কসে সাইন বির ফর্মুলা অ্যাডজাস্ট করলাম, ফেললাম এখানে। 2 সাইনে কস বির ফর্মুলা তো জানো তোমরা, বা 2 কসে সাইন বির ফর্মুলাও জানো, এর আগে চ্যাপ্টারই করেছি। তো সেই ফর্মুলাটাকে এখানে ইউজ করলাম। ইউজ করে দেখো পাশাপাশি এগুলো অনেকগুলো টার্ম দেখবে কেটে যাবে, যেটা পড়ে থাকবে শুধু সাইন থিটা, সাইন 10 থিটা থাকবে, বাকি সব টার্মগুলো দেখো কেটে যাবে। সাইন 8 থিটা দেখো, সাইন 8 থিটা কেটে যাচ্ছে, 6 থিটা কেটে যাচ্ছে, 2 থিটা কেটে যাচ্ছে, 4 থিটা কেটে যাচ্ছে, 8 থিটা কেটে যাচ্ছে। এরকম পুরো সবগুলো টার্মই কেটে যাবে, শুধু সাইন 10 থিটা বাকি থাকবে। 1/2 সাইন থিটা থাকবে। তাহলে দেখো 1/2 সাইন থিটা যখনই থাকবে, তাহলে সাইন এই 10 থিটাটাকে আমরা সাইন অফ পাই মাইনাস থিটা করছি। কেন? তার কারণ 10 থিটা সমান সমান আমাদের কী হবে? পাই মাইনাস থিটা। 10 থিটা যদি পাই মাইনাস থিটা হয়, এই 10 থিটার জায়গায় পাই মাইনাস থিটা লিখতে পারি আমরা। তাহলে সাইন অফ পাই মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকছে কি 1/2। তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছে। সাইন অফ 90 × 2 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, তাই তো? তাহলে সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে ওপর নিচে, তাহলে থাকবে 1/2। এটাই প্রুফ করতে দিয়েছে। আশা করি বোঝা গেল আজকের ভিডিওটা। তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু এখান থেকে 2টো অঙ্ক কিন্তু শিওর শট পড়বে, এটা বলে দিলাম। আর আমি ক্লাসে তোমাদের সামস অ্যান্ড প্রোডাক্টসের HWগুলো বলে দেবো, আর এগুলোকে ভিডিওগুলো পজ করে কিন্তু তোমরা খাতায় কিন্তু বুঝে এগুলো করে লিখে নেবে। আর যেই জায়গাটা বুঝতে পারবে না এই ভিডিওর, আমাকে ক্লাসে অবশ্যই বলবে, আমি আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এই অবধি থাক। তবে আমি আরেকটা অঙ্ক তোমাদের বলেই আমি ভিডিওটা শেষ করব। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই অঙ্কটাতে দেখো 2 cos θ ইকুয়ালস টু এক্স প্লাস 1/x বলেছে, দেন শো দ্যাট 2 cos 3θ x³ প্লাস 1/x³। তাহলে আমাকে যেটা দিয়েছে সেটা লিখে নিলাম 2 cos 3θ, আর এখানে cos 3θর ফর্মুলা ফেলছি 4 cos³ θ মাইনাস 3 cos θ, মাল্টিপ্লাই করছি দেখো 8 cos³ θ মাইনাস 2 × 3 cos θ। 8 cos³ θকে আমরা 2 cos θ তার হোল কিউব মাইনাস 3 × 2 cos θ তে অ্যাডজাস্ট করতে পারি। 2 cos θর যে ফর্মুলা সেটা এখানে বসাচ্ছি, এখানেও বসাচ্ছি। আর এই 1টাকে আমি x × 1/x লিখতে পারি। তাহলে দেখো a + b হোল কিউব মাইনাস 3ab × a + b এর ফর্মুলা দেখো অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা কার ফর্মুলা? a³ + b³ এর ফর্মুলা, মানে কি x³ × 1/x³। দেখো তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছে 2 cos θ সমান x³ × 1/x³।
এই অঙ্কটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট, একইভাবে ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে cos 2 আলফার ভ্যালু দেখো দিয়ে দিয়েছে, এটা আমাকে প্রুফ করতে হবে এইটা। তাহলে যেটা cos 2 আলফা দিয়ে দিয়েছে সেটাকে আমি লিখে নিচ্ছি, লিখে নিয়ে আমরা রেসিপ্রোকাল করে দিচ্ছি, উল্টে দিচ্ছি। তাহলে 1/cos 2 আলফা, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। এবার কী করছি, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তোমরা সাইডে লিখবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, করে এই যোগভাগ প্রক্রিয়ার যে রেজাল্টটা এটাকে উল্টে দিচ্ছি। তাহলে কী হচ্ছে, 1 - cos 2 আলফা বাই 1 + cos 2 আলফা, এটা উল্টে যাচ্ছে, এটাও লবে চলে যাচ্ছে, এটাও হরে চলে যাচ্ছে। তাহলে এইটার ক্যালকুলেশন সমান সমান এইটা সমান সমান আমরা উপরে ক্যালকুলেশন করে দেখব যে এই ক্যালকুলেশনটা নিজে হাতে করবে 4 - 4 cos 2 বিটা বাই 2 + 2 cos 2 বিটা। তাহলে ওপর থেকে 4 কমন নিচ্ছি, নিচের থেকেও 2 কমন নিচ্ছি, তাহলে 4/2 ক্যান্সেল আউট হয়ে গেল 2। তাহলে 1 - cos 2 বিটা ইন্টু 1 + cos 2 বিটা। তাহলে এটা কী থাকবে, এটা থাকবে tan স্কোয়ার বিটা, কারণ ফর্মুলা তো tan স্কোয়ার থিটার ফর্মুলা কি 1 - cos 2 দিটা বাই 1 + cos 2 থিটা, এটাই তো tan স্কোয়ার থিটার ফর্মুলা। তাহলে এটা কী হবে, tan স্কোয়ার বিটার ফর্মুলা। তাহলে tan স্কোয়ার আলফা সমান কী হবে, 2 × tan স্কোয়ার বিটা। তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি তাহলে tan আলফা সমান কী হবে, +-√2 × tan বিটা। বাট যেহেতু আমাদের পজিটিভ ভ্যালুটা নিতে বলেছে, দেখো যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে দেখো কোনো নেগেটিভ নেই, তাহলে সেই জন্য আমরা বর্গমূল করে আমরা এই বর্গমূলের পজিটিভ ভ্যালুটা নেব। তাই tan আলফা সমান ওই জন্য আমি √2 tan বিটা, ওই জন্য এখানে প্লাস মাইনাস না লিখে tan আলফা সমান √2 tan বিটা এই কথাটা লিখলাম, প্লাস দিয়ে লিখলাম, ঠিক আছে। এবং সাইডে লিখে নিলাম যে টেকিং পজিটিভ সাইন অফ আলফা অ্যান্ড বিটা, এবং আলফা এবং বিটার ধনাত্মক ভ্যালুটাকে নিলাম, ঠিক আছে। কেন নিলাম, তার কারণ হচ্ছে আমাকে প্রুফে যেটা জানতে চেয়েছে সেখানে ধনাত্মক ভ্যালুটাই জানতে চেয়েছে, ঋণাত্মক ভ্যালু জানতে চাইনি। সেই জন্য এখানে, কারণ স্কোয়ার রুট করলে তো প্লাস মাইনাস হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি এখানে শুধু প্লাস নিলাম, মাইনাস নিলাম না কেন, তার কারণ তার কারণটাই হচ্ছে এটা, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে সেখানে আমাদের অনলি পজিটিভ ভ্যালুটা জানতে চেয়েছে, ঠিক আছে। ওই জন্য আমরা tan আলফা সমান √2 × tan বিটা নিলাম, এবং নেওয়ার পর সাইডে আমি লিখে দিলাম যে টেকিং পজিটিভ ভ্যালু অফ আলফা অ্যান্ড বিটা। তাহলে আমাদের যেটা প্রুফ করতে দিচ্ছি সেটা হয়ে গেছে, ঠিক আছে। আজকের জন্য এই অবধি থাক, এটাই ছিল লাস্ট বলার দুটো অঙ্ক। যে অঙ্কগুলো বলেছি সেগুলোকে ভালো করে নেবে, যে জায়গায় বুঝতে পারোনি সেটা অবশ্যই আমাকে ক্লাসে বলবে তোমরা, ঠিক আছে। ওকে, শেষ করলাম ভিডিওটা।